নীতিমালা চূড়ান্ত হবে বলে জানিয়েছেন সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান এম খায়রুল হোসেন। বিনিয়োগকারীদের ভীত না হতে আহ্বান জানিয়ে বলেছেন, বাজার স্থিতিশীল করতে শীঘ্রই আরও কিছু পদক্ষেপ আসছে। বাজারকে অস্থিতিশীল করে তোলার পেছনে দায়ীদের প্রচলিত আইনে বিচার করা হবে বলেও জানিয়েছেন তিনি। অর্থমন্ত্রীর সঙ্গে অনির্ধারিত এক বৈঠকে বসেন পুঁজিবাজার নিয়ন্ত্রণ সংস্থা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন এসএসসির চেয়ারম্যান এম খায়রুল হোসেন। বৈঠকের পর তিনি জানান, বিনিয়োগকারীদের ভয়ের কিছু নেই, বাজার স্থিতিশীল করতে আরও কিছু পদক্ষেপ নেওয়া হচ্ছে। বন্ধ হয়ে থাকা বুক বিল্ডিং পদ্ধতির নীতিমালাও চূড়ান্ত হবে এ মাসেই। 11 তারিখে আমাদের বুক বিল্ডিং এর নিয়ম ফাইনাল হয়ে যাবে। আমরা সেই ব্যাপারেই আপনাদের সর্বত্র সহযোগিতা চাই। আশা করি মার্কেট স্থিতিশীল অবস্থায় চলে আসবে। কাজে মার্কেট নিয়ে প্যানিক হওয়ার কিছু নেই। আপনারা ফান্ডামেন্টালসের উপর ভিত্তি করে যদি বিনিয়োগকারীরা স্থির থাকে, তাহলে দেখবেন মার্কেট আগের জায়গায় আবার ফিরে আসবে। গত 6 মাসে পুঁজিবাজার স্থিতিশীল অবস্থায় এসেছে দাবি করে এসএসসির চেয়ারম্যান জানান, বাজারকে অস্থিতিশীল করার পিছনে যারা দায়ী, প্রচলিত আইনেই তাদের বিচার করা হবে। আর অর্থমন্ত্রী আবারও বললেন, যারা পুঁজিবাজার অস্থির করে তুলছে, ভাঙচুর করছে, তারা আসল বিনিয়োগকারী নন, ফটকাবাজ। তারা এখানে ফটকাবাজারি করতে আসছে। তা নইলে হাউ ডু দে এক্সপেক্ট যে রোজ দাম বাড়বে? এটা বিনিয়োগকারী নয়। প্রতিদিনকে আপনি আমার কি স্ক্রিপ্ট বদলাই নাকি? এটা বিনিয়োগকারী না। এরা এসছে, এরা দেখছে যে এখানে রোজ প্রাইস বাড়তে পারে কোনোভাবে, সুতরাং তারা এখানে আসছে। সুতরাং এরা চলে গেলেই ভালো। টানা 1 সপ্তাহ দরপতনের কারণে গত বুধবার বিক্ষোভ করে বিনিয়োগকারীরা। পরদিন চাঙ্গাভাব ফিরে একদিনই সূচক বাড়ে 200 পয়েন্ট। কিন্তু রোববার সপ্তাহের প্রথম দিনেই আবার দরপতন। দিন শেষে ঢাকা স্টক এক্সচেঞ্জে সূচক পড়েছে 139 পয়েন্ট, চট্টগ্রামে 391 পয়েন্ট। ঝর্ণা রায়, দেশ টিভি, ঢাকা।